ভিডিও শুরুর সবার প্রথমেই সকল দর্শক বন্ধুদের প্রথমে নমস্কার জানাই আমি। তো 5 ইঞ্চি দেওয়াল দেওয়ার পর ঘরের উপর আমরা ছাদ কিভাবে দেব, ছাদ দেওয়া যায় কিনা এই বিষয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে বা ইউটিউবে আমরা পেয়ে যাবেন। তো আজকে ভিডিও থাকছে যে এই যে আমরা ছাদ দেব, ছাদে যে আমরা রড বাইন্ডিং করব সেখানে কত রড দেওয়া দরকার। যদি আমাদের কাটা বিম দিতে হয় তাহলে কাটা বিমে আমরা টপ এবং বটমে কত রড দিতে হবে, তার যে রিং সেই রিং কত রড দিয়ে আমরা রিং তৈরি করব, বা আপনারা ওয়াল বিম দিবেন তাহলে ওয়াল বিমে কত রড দিতে হবে, এবং ছাদ যে আমরা বাইন্ডিং করব সেটা 1 ওয়ে স্ল্যাব বাইন্ডিং না 2 ওয়ে স্ল্যাব বাইন্ডিং, কোন প্রকারের বাইন্ডিং করলে ভালো হবে, তো সে বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। এবং এই যে রড বাইন্ডিং করবেন কত ইঞ্চি পরপর, মেইন রড কত ইঞ্চি পরপর, এবং যেগুলো ডিস্ট্রিবিউশন রড বাইন্ডারগুলো কত ইঞ্চি পরপর বাইন্ডিং করতে হবে, একদম A to Z ডিটেল থাকছে আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে প্রথমে থিওরিক্যাল পরে প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো চলুন প্রথমে আপনাদেরকে থিওরিক্যাল দেখিয়ে দিই যে স্ল্যাব বাইন্ডিংয়ে আপনারা কত বিমের মধ্যে কত রিং কত এবং 1 ওয়ে না 2 ওয়ে স্ল্যাব আপনারা বাইন্ডিং করবেন। তো চলুন দর্শক বন্ধুরা প্রথমে চলে যাই থিওরি। তো চলে আসলাম থিওরিক্যাল বিভাগে। তো এই থিওরিক্যালে আমি আপনাদেরকে এক এক করে ধাপে ধাপে আমি ডিটেলস A to Z আলোচনা করব। যে যখন 5 ইঞ্চি ইটের দেওয়ালের উপর ছাদ দেওয়া হবে, তো প্রথমে আমি আলোচনা করব বিম কোথায় দেওয়ার প্রয়োজন আছে। যে আপনি আপনার যে বাড়ি তৈরি করছেন সেখানে সিম্পল ছাদ দেবেন, তাহলে বিম কোথায় দেওয়ার প্রয়োজন আছে। তো আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে বিল্ডিং তৈরি করছেন সেখানে 2টি 4টি 5টি তার সঙ্গে ডাইনিং বারান্দা থাকতে পারে। তো ধরে নিলাম আপনার একটি রুমের সাইজ 15 ফিট এবং চড়ায় 12 ফিট, তাহলে এখানে কোথায় বিম দেওয়ার প্রয়োজন আছে। তাহলে এই যে 15 ফিট অনেকটা ডিস্টেন্স, এবং আমরা যখন রুম তৈরি করি আমরা কিন্তু চারপাশে এবং মাঝে ইটের পিলার দিয়ে থাকি। তো আপনাকে এখানে একটি ঝুলন্ত বিম দেওয়ার প্রয়োজন আছে। তাহলে 1 নম্বরে যখন আমরা এই ঝুলন্ত বিম দেব সেখানে আপনারা টপ এবং বটম এবং রিং কোন কোন এখানে আপনারা ব্যবহার করবেন। তো বটমে আপনারা 2টি 16 এবং টপে 2টি 12 রড দিয়ে বিম দেবেন। এবং বিমের যে রিং এটা আপনারা 8 রড দিয়ে তৈরি করবেন, এবং 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে আপনারা রিংগুলোকে বাঁধবেন, অর্থাৎ 6 ইঞ্চি পরপর। এবার চলে আসি 2 নম্বরে ওয়াল বিম। অর্থাৎ যেখানে যেখানে 5 ইঞ্চি দেওয়াল আছে প্রতিটি দেওয়ালের উপরে আমরা ওয়াল বিম দিয়ে থাকি আরও বেশি মজবুত করার জন্য। যদি ওয়াল বিম দিয়ে থাকেন তাহলে সেই ওয়াল বিমে আপনারা বটম এবং টপ দুটোই 12 রড দিবেন ওয়াল বিমে, এবং সেম রিং আপনারা 8 রড দিয়ে তৈরি করবেন, এবং 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 6 ইঞ্চি পরপর একটি রিং থেকে আরেকটি রিং 6 ইঞ্চি পরপর আপনারা বাঁধবেন। এগুলো ওয়াল বিম। এখন আসি 3 নম্বরে
স্ল্যাব, এই যে ছাদে যে বা স্ল্যাবে যে রড বিছিয়ে নিয়ে বাইন্ডিং করা হবে, সেখানে আপনারা কত এমএম রড প্রয়োগ করবেন, কত এমএম রড দেবেন। এই স্ল্যাবে আপনারা মেন ডিস্ট্রিবিউশন দুটোই আপনারা 8 mm রড দেবেন। মেন রড এবং যে ডিস্ট্রিবিউশন, অনেকে সেটাকে বাইন্ডার রড বলে থাকে, দুটোই কিন্তু আপনারা 8 mm রড দিয়ে এই স্ল্যাবকে বাইন্ডিং করবেন। এবং সেটা কত ইঞ্চি পরপর, মেন আপনারা 5 ইঞ্চি পরপর মেন রডকে বিছাবেন। ডিস্ট্রিবিউশন রড আপনারা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি করতে পারেন, 5 থেকে 6 ইঞ্চি। তা আমি বলবো যখন মেন রড 5 ইঞ্চি করছেন, ডিস্ট্রিবিউশন রডকে আপনারা 5 ইঞ্চি পরপর বিছাবেন। এরপরে আসলো 4 নম্বরে, এই যে স্ল্যাব বাইন্ডিং করবেন, সেটা কোন ভাগের স্ল্যাব বাইন্ডিংয়ে এই স্ল্যাবকে বাইন্ডিং করবেন আপনারা। একটা আছে 1 ওয়ে, একটা আছে 2 ওয়ে। তো 1 ওয়ে কাকে বলছে? একটা স্ল্যাব, এই যে একটা স্ল্যাব তৈরি হলো, তো যে স্ল্যাবের দুপাশে ক্রেন তোলার পর ডবল জালি তৈরি হয়, দুপাশে তৈরি হবে, এ পাশে হবে না, এ পাশে হবে না, তাকে বলছে 1 ওয়ে স্ল্যাব। আর যে স্ল্যাবের চারপাশেই ক্র্যাং তৈরি করার পর ডবল জালি তৈরি হবে এবং মাঝখানে সিঙ্গেল জালি থাকবে, সেটা কে বলছে 2 ওয়ে স্ল্যাব। তো আপনারা এক্ষেত্রে 2 ওয়ে স্ল্যাবে অনুযায়ী রড বাইন্ডিং করবেন। তো সেটা কত ভাগের? সেটা L/4। তো L/4টা কি, এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। অর্থাৎ এই স্ল্যাবটাকে মেপে নেওয়ার পর আমি ধরে নিলাম একটা স্ল্যাব 10 ফিট, এদিক থেকে 8 ফিট, তো এদিক থেকে মেপে নিব, তাকে আমরা 4 ভাগ করব, 4 ভাগ। লেন্থ এল থেকে লেন্থ বাই ভাগ 4, 4 ভাগে ভাগ করব। 4 ভাগের মধ্যে এক ভাগ এদিকে, এক ভাগ এদিকে, এবং এ পাশ থেকে যতটা ডিস্টেন্স হবে তাকেও আমরা 4 ভাগে ভাগ করব। এক ভাগ এদিক থেকে, এক ভাগ এদিক থেকে, মাঝখানে থাকবে 2 ভাগ। তো মাঝখানে 2 ভাগ সিঙ্গেল জালি, এই দিক থেকে 1 ভাগ, এদিক থেকে 1 ভাগ, এদিক থেকে 1 ভাগ, এদিক থেকে 1 ভাগ হবে ডবল জালি। তো সেটাকে বলছে L/4 ফর্মুলা অনুযায়ী রড বাইন্ডিং। এবং কি করতে হবে? 2 ওয়ে স্ল্যাব। তারপর আসি স্ল্যাবের যে থিকনেস, স্ল্যাবকে আমরা কতটা মোটা ঢালাই করব। মিনিমাম আমরা স্ল্যাবকে 4 ইঞ্চি, মিনিমাম, এর থেকে কম করবেন না, মিনিমাম আপনারা 4 ইঞ্চি মোটা করে স্ল্যাবকে ঢালাই করবেন। তো এক্ষেত্রে বলে রাখি আমি আরও যে 5 ইঞ্চি ওয়ালের উপর যখন আপনারা ছাদ করবেন, যতটা পারবেন কোনো দিকে যেন ক্যান্টিলিভার না বাড়ানো হয় সেদিকে নজর রাখবেন।